হ্যালো ভিউয়ার্স, আমি এখন মিরপুর শাহ আলী মাজার অর্থাৎ ঢাকা মিরপুর শাহ আলী মাজার সেখানে আমি যাব এবং সেটি কিভাবে যাব এবং আপনারাও কিভাবে আসবেন ইত্যাদি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি দেখাবো। সুতরাং আমার সঙ্গে থাকুন। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি রয়েছি মিরপুর 10-এ গোল চত্বরে। এখান থেকে আমি রিকশায় করে আপনার শাহ আলী মাজার যাব এবং সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো মাজারের সমস্ত কিছু এবং আপনারা কিভাবে এই শাহ আলী মাজারে আসবেন সেটিও আপনাদের সাথে আলোচনা করব। আমি এখন রিকশা করে আমি শাহ আলী মাজার যাব, আপনারা আমার সাথে থাকুন। আমি মিরপুর 10-এর থেকে রিকশা করে শাহ আলী মাজারের উদ্দেশ্যে রওনা দিলাম এবং আপনারা বিভিন্ন জেলা থেকে কিভাবে আসবেন আর সেটি হচ্ছে আপনারা ঢাকায় এসে আপনাদের মিরপুর 1-এ আসতে হবে। মিরপুর 1-এ এসে মিরপুর এখানে গোল চত্বর আছে, ওখানে এসে আপনারা বলবেন যে শাহ আলী মাজার যাব, তাহলে আপনাদেরকে রিকশাওয়ালা সেই শাহ আলী মাজারে নিয়ে যাবে এবং সেখানে আপনারা গিয়ে আপনাদের সেই মাজার জিয়ারত আপনারা করতে পারবেন। এটি হচ্ছে মিরপুর 2 নাম্বার, আর আমাদের যে মিরপুর 2 নাম্বার জাতীয় স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামের এখানে আমি কারণ এটি মিরপুর 10-এর থেকে যখন আপনি 1-এ যাবেন তখন আপনার হাতের ডান পাশে এই স্টেডিয়ামটা দেখতে পারবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডে দেখা যাচ্ছে। তো যারা খেলা দেখতে আসতে চান মিরপুর 10-এ তারাও আসতে পারবেন এই মিরপুর স্টেডিয়ামে। এটি হচ্ছে আপনার একটি গেট, মেইন গেট স্টেডিয়ামে ঢোকার। আপনারা যদি 10 নাম্বার থেকে আসেন তাহলে এখানে রাস্তার পাশে অনেক ফুলের নার্সারি দোকান রয়েছে, সেটি আপনারা দেখতে পারবেন। তারপরে আপনার কিডনি হসপিটাল রয়েছে, তারপরে শিশু হসপিটাল রয়েছে, এটা হচ্ছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ, এটি আপনারা পেয়ে যাবেন। তারপরে চক্ষু হসপিটাল আছে। আপনারা ঢাকা মিরপুর কলেজ, এটিও আপনারা এখানে দেখতে পাবেন। তো এটি হচ্ছে মিরপুর 2-এর পোস্ট অফিস, আপনারা এই পোস্ট অফিসটা দেখতে পারবেন এখানে আসলে। তো এটি হচ্ছে আপনার মিরপুর 1-এর গোল চত্বর, এটি হচ্ছে গোল চত্বর বলা হয়। আর এই গোল চত্বর আপনার এই যে রোডটা এটি চলে গেছে আপনার মাজারের দিকে, অর্থাৎ যে মাজারে আমরা যাব সেই মাজারের দিকে চলে গেছে। আর এটি আরেকটি যে রোড সেটি গেছে আপনার চিড়িয়াখানার দিকে, অর্থাৎ মিরপুর চিড়িয়াখানা যেটা সেইটার দিকে চলে গেছে। তো আপনারা যদি যারা চিড়িয়াখানায় যেতে চান তারা এই রোডে যেতে পারবেন। আর আমি এখন যাচ্ছি মাজারের দিকে, অর্থাৎ যেদিকে মাজার রোড সেই মাজার রোড দিয়ে আমি। তো ট্রাফিক আমাদেরকে ওই সোজা পথে যেতে দিচ্ছে না, এই জন্য আমরা ঘুরে অর্থাৎ আপনার চিড়িয়াখানা রোডে আমরা ঢুকলাম। এই রোড দিয়ে সামনে ভিতর দিয়ে আমাদেরকে সেই মাজারে যেতে হবে, কারণ রিক্সা নিয়ে ওই যাওয়া যায় না, এই জন্য আমাদেরকে ব্যাক করে দিচ্ছে। তো আপনারা যারা চিড়িয়াখানায় আসতে চান তাহলে এই রোড দিয়ে আপনাদেরকে যেতে হবে, অর্থাৎ এই যে গোল চত্বর দেখিয়েছে গোল চত্বর থেকে আপনারা এই রোডে সোজা চলে যেতে পারবেন মিরপুর চিড়িয়াখানা। আবার ঘুরে সেই মাজার রোডেই চলে আসলাম। আমরা খুব মাজারের কাছাকাছি চলে আসছি। আপনারা দেখতেছেন হযরত শাহ আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ শপিং মহল।
আর ওই যে দূরে আপনার পতাকাগুলো দেখা যাচ্ছে, ওটা মাজারের গেটের পরে লাগানো রয়েছে। আমরা মাজারে খুব কাছাকাছি চলে আসছি। আমরা এই যে মাজারের যে ফুল দেওয়ার জন্য যে এগুলো আমরা দেখতে পাচ্ছি যে ফুলের, এই যে আমরা মাজারের গেটে অবশেষে চলে আসলাম। আর এটি হচ্ছে সুলতান আউলিয়া হজরত শাহ আলী বাগদাদ মিরপুর মাজার শরীফ। আমরা সেই মাজারের যে গেট, মেইন গেট, সেখানে আমরা চলে আসছি। এটি হচ্ছে মাজারের মেইন গেট। এই সেখান থেকে রিক্সা থেকে নামবো। আর এই যে ভিতরে, এটি হচ্ছে মাজারের ভিতরে। আমি আস্তে আস্তে মেইন মাজার, যেখানে মাজারটি রয়েছে সেখানে আমি যাব। এটি হচ্ছে মাজারের ভিতরে আপনার এরিয়া। এখানে লোকজন সব আসতেছে মাজার জিয়ারত করার জন্য। দেখুন বিশাল এরিয়া। আর এখান থেকে আপনার সেই মাজারের মেইন যে জায়গা মাজারটি রয়েছে সেখানে আমরা যাব। যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন সেই ড্যাক, যেখানে রান্না বান্না করা হয় কোনো হলে, সেই ড্যাকটি এখানে রয়েছে, বিশাল ড্যাক। এখানে সেই খিচুড়ি রান্না করায় বা বিভিন্ন ধরনের রান্না বান্না করে যারা ভক্ত রয়েছে তাদেরকে দেওয়া হয়। এটি হচ্ছে দান বাক্স। আর এটি হচ্ছে মূল মাজার এরিয়া, যেখানে ভিতরে গিয়ে সবাই মাজার জিয়ারত করে। আমি ভিতরে যাব না, যেহেতু আমি আপনাদের বাইরে থেকে দেখেছি। এই গেটের ভিতরেই রয়েছে আপনার সেই মাজারটি, আর যারা শাহ আলী মাজারটি। আর এটি অনেক পুরানো একটি গাছ। আর এই গাছের গোড়ায় সবাই ধূপ, আগরবাতি এইগুলো দিচ্ছে। অনেক পুরানো একটি গাছ এখানে রয়েছে। আজকে ভিডিওতে দেখাবার চেষ্টা করলাম ঢাকা মিরপুর 1-এর মাজার শরীফ, শাহ আলী মাজার। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন, এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আপনারা লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।